চলে না। ইজ্জত আল্লাহর আকাশ থেকে, আল্লাহর আসমান থেকে বরাদ্দ হয়। তবে কেউ রাসূলের ইজ্জত ধরলে তার ইজ্জত আল্লাহ ছিনায় নেয়, ইজ্জত ছিনায় নেয়। ওলিদের সাথে দুশমনির কুফল কি বলেন তো? শাহজালাল ইয়ামানি মুজাররিদি সেই দিন গোরগোবিন্দ যদি বলতো যে আপনি মুসলিম, আল্লাহর ওলি, আপনিও দিন প্রচার করেন আপনার ওয়ালে থেকে, আমার রাজত্ব টিকে থাকুক, আমার যুদ্ধের দরকার নাই, আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি। সেই দিন যদি শাহজালাল ইয়ামানিকে গোরগোবিন্দ সম্মান দিত, তাহলে গোরগোবিন্দর সাম্রাজ্য হারাইতো না। পৃথ্বীরাজ যদি খাজা বাবা আজমিরের সাথে দুশমনি না করতেন, তাহলে পৃথ্বীরাজের সাম্রাজ্য হারাইতো না। সম্রাট আকবর যদি মুজাদ্দিদ আল ফিসানির সাথে বিয়াদবি না করতেন, সম্রাট আকবরও দুনিয়া থেকে বিতাড়িত হতো না। আরে ফেরাউন যদি মুসা নবীর সাথে দুশমনি না করত, ফেরাউনের সুবরি খাইতে হতো না। নমরুদ যদি ইব্রাহিম খলিলুল্লাহর সাথে বিয়াদবি না করত, নমরুদ জুতার বাড়ি খেয়ে মরে না। আরে আল্লাহর ওলি ও নবীদের সাথে যারা দুশমনি করে, বিয়াদবি করে, তারা দুনিয়া থেকে চরম অপমানিত, অপদস্থ হয়ে কবরে যায়। কথা কন না কেন? ঠিক না বেঠিক? এটা চিরসত্য, এগুলি চিরসত্য মুহতারাম, এগুলি আমাদের বুঝতে হবে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি শাহী পোশাক ছেড়ে পানির মশক কাঁধে নিয়ে মদিনাতে হাজীদেরকে পানি পান করাইতেছে। এত বড় প্রতাপশালী একজন সুলতান, সাম্রাজ্যের সুলতান, তাকে দেখে একজন হাজী চিনে ফেলছে, বলতেছে আপনি কি সুলতান মাহমুদ গজনবী না? বলে হ্যাঁ। তো শাহী পোশাক ছেড়ে দিয়ে আপনি সাধারণ পোশাক পরে, মোটা জুব্বা পরে, আপনি কেন পানির মশক মাথায় নিয়ে এইভাবে আপনি মদিনায় হাজীদেরকে পানি পান করাচ্ছেন? বলতেছে আল্লাহর বান্দা, তুমি জানো আমি কার দরবারে আসছি? আমার দিকে তাকান, সেনসিটিভটা বড়, ধ্যান ধারণাটা, অ্যাটিটিউড, ধ্যান ধারণাটা মানুষের সবচেয়ে বড়। দুই লোকে পুকুরের ঘাটে গেছে ওযু করার, হাত মুখ ধোয়ার জন্য। তো যিনি তাহাজ্জুদ পড়ে তিনি পূর্ব পাশে। তো তাহাজ্জুদ গুজারি চিন্তা করলো, আল্লাহ ভাবছিলাম আমি একাই তাহাজ্জুদ পড়ি, এখন দেখি না আরেকজন তাহাজ্জুদ পড়ার লেগে ওযু করার জন্য আসছে। তো পুকুরের পশ্চিম পারে যেটা আছে এটা চোর, সারা রাত চুরি করে আইছে। এই চোরের পশ্চিম পাশে হাত মুখ ধোয়ার চিন্তা করে ভাবছিলাম চোর আমি একটাই আছি, কিন্তু চোর আরেকটাও আছে। তো চোরের চিন্তা চোরের মতো, ভালো মানুষের চিন্তা ভালো মানুষের মতো। কি কথা কন না কেন? এটা মগজ, সেন্টিমেন্ট, জ্ঞান, মেধা, প্রজ্ঞার উপরে নির্ভর করে। তো সুলতান মাহমুদ গজনভী ডাকতে বলতেছে, শোনো, আমি তো শুধুমাত্র গজনীর সুলতান, আর আমি যার দরবারে আসছে উনি দুজাহানের সুলতান। এক হইছেন আরো জোরে, একসাথে বলেন আল্লাহু আকবার। উনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, উনি সমস্ত জাহানের সুলতান, উনি সমস্ত জগতের রহমত, উনি কঠিন হাসরের ময়দানের মাকামে মাহমুদ ওয়ালা, উনি তিনি সেই হাউজে কাউসার ওয়ালা, উনি তিনি সেই সাহেব জান্নাত, উনি তিনি সেই যে আল্লাহর আরশে মুআল্লার ডান পাশে যার জন্য আসন বরাদ্দ থাকবে হাসরে। আমি সুলতান মাহমুদ গজনবী তার দরবারের গোলাম মাত্র, গোলামির কাজ গোলামি করা। এই জন্য শাহী পোশাক ছেড়ে দিয়ে আমি সুলতান মাহমুদ গজনবী মুনিবের দরবারে গোলামি করতেছি। বুঝতে পারছেন? শোনেন, এলেম দিয়ে বিরাট বড় খালি মাদ্রাসায় পড়লে নাহু সরফ মুখস্থ করিয়া কিতাব 2-4 লাইন খালি এবার সারা পড়তে পারলে বড় হুজুর হওয়া যায় না। হ্যাঁ, এটাই কি কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, বেটা দাঁড়াও বুখারী শরীফ পড়তে পারো কিনা, আগে সবক যাও। কিয়ামতে আল্লাহ জিজ্ঞেস করবে, বেটা দাঁড়াও তুমি ওই যে কি বলে নাহু সরফ পারো কিনা, দাঁড়াও। কিয়ামতের ময়দানে কি আল্লাহ বলবে নাকি দাঁড়াও তাফসীরে জালালাইন এই তুমি এবার সারা কইরে দাও? এগুলি আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে না, এগুলি জিজ্ঞাসা মোটেও করবে না।
আল্লাহর দরবারে তিনি সম্মানিত। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যার অন্তরে আল্লাহর ভয় বেশি তিনি আল্লাহর কাছে সম্মানিত। দিন মজুর রিকশাওয়ালা সারা দিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে, ও হালাল খেয়ে ডাল ভাত খেয়ে রাত্রি বেলা এশার নামাজ পড়ে ঘুমায়, আর আরেকজন সুদ ঘুষের হারামের কারবারি করে প্রত্যেক রাতে দিন এসে 5 লক্ষ টাকা রুজি করে, ওই টাকা দিয়ে খাসির গোশত গরুর গোশত কালা ভুনা করে রাত্রি বেলা খেয়ে এশার নামাজ পড়ে ঘুমায়। ওই সুদখোর হারাম করে টাকার গরুর গোশত কিনে খাওয়া 1 লক্ষ বছর যদি হায়াত হয়, আর 1 লক্ষ বছর যদি ওই অবস্থায় সে নামাজ পড়ে, আর একজন দিন মজুর সে এক দিন পরিশ্রম করে ডাল ভাত খেয়ে এশার নামাজ পড়ে ঘুমাইলো, তার এক দিনের এশার নামাজ আর হারাম করে সারা জীবনের এশার নামাজ এক পাল্লায় দিলেও একজন হালাল খোর তার এশার নামাজ 1 ওয়াক্ত নামাজের সমান হবে না। কথা কোন ঠিক না বেটা? কারে কি বুঝাইতে? হ্যাঁ, আল্লাহর কোরআন বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তিনি আল্লাহর কাছে সম্মানিত যার অন্তরে আল্লাহর তাকওয়া বেশি হবে, ভয় বেশি হবে। সে জেনারেল হতে পারে, ডাক্তার হতে পারে, ডক্টর হতে পারে, প্রিন্সিপাল হতে পারে, অধ্যক্ষ হতে পারে, উপাধ্যক্ষ হতে পারে, দিন মজুর হতে পারে, রিকশাওয়ালা হতে পারে, ভ্যানওয়ালা হতে পারে, শ্রমিক হতে পারে, অশিক্ষিত হতে পারে, হাবাগুবা হতে পারে। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর দাম তার কাছেই বেশি। না টালাও কে নাহু সূরা মুখস্থ করলো, কে ইবারত ছাড়া কিতাব পড়তে পারলো, কে কত দলিল মুখস্থ করছে, এইগুলি দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া নাই, রাসূলুল্লাহর দরবারে জায়গা নাই। যদি তাই হতো তাহলে বেলালের জায়গা হতো না, হযরত ওয়াসাল কারনির জায়গা হতো না, হাব্বাবের জায়গা হতো না, আবু যার গিফারির জায়গা হতো না। রাসূলুল্লাহর কদমে সেই উম্মতের জায়গা হবে যার অন্তরে রাসূলুল্লাহর প্রেম বেশি হবে, প্রেম বেশি হবে, প্রেম বেশি হবে, ভালোবাসা বেশি থাকবে। সে দিন মজুর হতে পারে, জেনারেল হতে পারে, অশিক্ষিত হতে পারে। কথা বলে ঠিক না? আর দরকার নাই, ওয়াজ আমার শেষ। আল্লামা ডক্টর সাইফুল আজম বাবর আল আজহারী সাহেব আসবেন, উনি আলোচনা করবেন। উনি আরো অত্যন্ত চমৎকার আলোচনা করেন। ওনার আলোচনা আরো গভীর থেকে ইনশাআল্লাহ সুন্দর আলোচনা আপনারা শুনবেন। এটা কত তারিখে? ওই 15 তারিখে ইনশাআল্লাহ আমি আসব ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পশ্চিম সংলগ্ন মাঠে। 15 তারিখে ইনশাআল্লাহ ওখানে আসবো, ওখানে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক। আরো ওলামা ইকরাম থাকবেন। আরো আছেন কয়টা? বাপরে বাপ। এটা কবে? 21 জানুয়ারি। এটা 21